মর্নিং, দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে মোটামুটি কাজ হয়েছে, এখনো পর্যন্ত বিছানা তোলা হয়নি। বিছানাটা তুলবো, বিছানার অবস্থা খারাপ। আর ছাদে এখনো যাওয়া হয়নি, ছাদে যাব এবার। বিছানাটা তুলে ছাদে যাব। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না, একটু লাইক করো। লাইক করলে আমারও ভালো লাগবে। তোমরা ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছ, একটু লাইক করতে পারছো না? একটু তো লাইকই করবে, আর তো কিছু না। করো একটু লাইক, ভালো লাগবে আমার দেখতে। কি আজ থেকে লাইক করবে তো? একটু করো। হ্যাঁ, এই যে পর্দাগুলো আগে সরিয়ে দিই, ওদিকেরটাও সরাতে হবে। চলো এগুলো করে নিই। এই সেই কল, কালকে যা অবস্থা হয়েছিল না, পুরো এই ওপর দিয়ে জল এরকম করে উঁচু হয়ে পড়ছিল। চলো রান্নাঘরে চলে এলাম। এবার কি রান্না করছি দেখে নাও। প্রথমে ভেন্ডিটা ভাজতে দিয়েছি, আর এখানে টকের ডাল করব, তাই আম আর মুসুর ডাল সিটি দিয়ে রেখে দিয়েছি। এটা ডালটা বানাবো। এদিকে মাছের ডিমটা ভাজতে দিয়েছি, আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটা ছানা করে নেব, বেশি আছে। এই ডিমটা ভাজা হয়ে গেলে মাছটা করব। মাছের ডিমটা একসাথে দিয়ে পিস পিস করে নিয়েছি। অনেকে কি করে সেই বড়ার মতো করে একটু একটু করে দিয়ে ভাজে, আমি আবার একসাথে দিয়ে দিই। দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে পিস পিস করে আর একটু ভেজে নিয়ে নামিয়ে নিই, এটাতে সুবিধা। লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নেব আর কি। একটা লেবু কেটেছি, দুটো কেটেছি, একটা দিয়ে দেখি কাটে কি না, তা নাহলে দুটো দিয়ে দেবো আর কি। মাছটা ভেজে ঝাল করতে দিয়েছি। আজকের টিফিন একটু লেবু দিয়ে আর বিট লবণ দিয়ে ছাতু করে নিলাম, আর কলা, ডিম সেদ্ধ আর শসা। চলো টিফিনটা করে নিই। চলো আজকে কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আম দিয়ে টকের ডাল, আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, আর এটা হচ্ছে আলুর চোখা,
হচ্ছে শুকনো লঙ্কার ভাজা পেঁয়াজ দিয়ে মেখেছি। এটা হচ্ছে পটল ভাতে, এটা কুমড়ো ভাতে, এটা হচ্ছে মাছের ডিম ভাজা, এটা হচ্ছে ভেন্ডি ভাজা, আর এটা রাতের জন্য ছানাটা করে রাখলাম, দুধটা বেশি হয়েছে তাই জন্য। এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। চলো আবার পরে আসবো। এই সব কাজ মিটিয়ে ঘরে এলাম, এবার একটু বসবো, চুলটা শুকনো করবো। চুল তো এমনি ফ্যানের নিচে বসলেই আধ ঘন্টার মধ্যে শুকনো হয়ে যাবে। চলো এখন আপাতত কিছু কাজ নেই, একটু বসবো, পরে আসবো আবার। হ্যাঁ, দেখি কতগুলো আস্ত আছে আর কতগুলো ভালো আছে, খারাপ আছে। এবারে আঙুরটা ভালো এনেছে কিন্তু একটু নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, মানে খুব পাকা। দেখেছো তো, এই যে এরকম নষ্ট হয়ে যাচ্ছে কটা। ভালো করে ধুয়ে নেবো আগে। এটা নিয়ে এখন রুমে যাব, রুমে গিয়ে বসে বসে খাবো। চলো রান্নাঘরে চলে এসেছি, এবার ভাত বাড়বো। দুপুরের লাঞ্চটা করে নিই, এই 1টা বাজে। ভাত বাড়তে বাড়তে 1টা 5-10 হয়ে যাবে, তারপরে খেয়ে দিয়ে তোমাদের কাছে আসছি, ঠিক আছে? গাছগুলো যেন রোদেতে ঝলসে যাচ্ছে, কি দশা হয়েছে গাছগুলো বাবা। একটু বৃষ্টি নেই, কিছু নেই, দেখো না গাছগুলো কি হয়ে যাচ্ছে। চলো খেয়ে নিই। হ্যাঁ, গাছগুলোর অবস্থা একদম ভালো না, একটু বৃষ্টি না হলে গাছগুলোর কি হবে? বড় বড় গাছগুলোর কথা বলছি, ছোট গাছ তো সবাই জল দিচ্ছে ঠিকই আছে, কিন্তু বড় গাছ একটু বৃষ্টি না হলে হয়? চলো খেয়ে নিই। হ্যাঁ, খেয়ে আবার আসছি। ভাত বেড়ে নিয়েছি, আজকে আমাদের লাঞ্চ মেনু এটাই। চলো খেয়ে নিই, খেয়ে আবার পরে আসবো। এই লাঞ্চ করে রুমে এলাম, চলো এবার বসবো, একটু ফোন টোন ঘাঁটবো। তারপরে তোমাদের কাছে আবার যদি মনে হয় দুপুরের দিকে আসার ইচ্ছা হয় আসবো, নাহলে সেই বিকেলে আসবো, ঠিক আছে? এখন টাটা। আজকে তো দুপুরবেলায় বসে বসেই কাটিয়ে দিলাম। আজকে দুপুরবেলা কারেন্টটা প্রচুর জ্বালিয়েছে, মানে 3-4 বার মতো গেছে, 10 মিনিট করে গেছে, তারপরে এসেছে। তাই জন্য আজকে মানে শুতেই পারিনি, এত গরম এত গরম। এই বসে বসে দিনটা দুপুরটা কাটিয়ে দিলাম। চলো এবার উঠবো, উঠে যে বিকালের কাজগুলো থাকে সেগুলো করব। চলো, আর কি বলবো, মাথা ধরে গেছে আমার। একটু মানে না ঘুমালো, একটু তো শুতাম, কারেন্টটা এত ডিস্টার্ব করলো আজকে দুপুরে, কি বলবো। অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম, আজকে 40 ডিগ্রির মতো দেখলাম। আর কি বলতো, অন্যান্য দিন তবুও যেন 44 ডিগ্রিতেও যেন এত গরম হয়নি, আজকে যা গরম হচ্ছে। আজকে যেন প্রচুর কষ্ট হচ্ছে গরমেতে। আর আজকে বাইরেতে হাওয়াও দিচ্ছে ভালো, কিন্তু তারপরেও আজকে প্রচুর গরম ঘরের মধ্যে, কেন কি জানে। শুধু বৃষ্টির আশায় বসে আছি, কবে বৃষ্টি আসবে। ফেসবুকেতে দেখলাম ব্যাঙের বিয়ে দিচ্ছে, ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়। ব্যাঙের বিয়ে হয়ে গেল, বউ ভাত হয়ে গেল, এখনো বৃষ্টির দেখা নেই, কি অবস্থা। চলো উঠি, এবার রান্নাঘরে যাব। রান্নাঘরে গেলেই তো প্রচুর ঘাম দেবে, প্রচুর গরম হবে, কেননা রুটি করতে হবে। কালকে বেশ কি সুন্দর ঘাম দেয়নি, একটু গরমও হয়নি। আজকে যেন প্রচণ্ড পরিমাণে গরম, পাখার নিচেতেই মানে গরমে ঘেমে যাচ্ছি, তারপর রান্নাঘরে তো মানে অবস্থা খারাপ।
চলো, কিছু করার নেই, খেতে হবে, করতে হবে। আর কি বলবো, চলো। এই বিকালের কাজগুলো সেরে এসে বসলাম। আবার গরম যা লাগছে না, ফ্রিজের জল বের করেই মুখে দিচ্ছি তো। আগেরবারে দিতে গিয়ে ঠান্ডা লেগে গেছিলো, আবার ঠান্ডা লাগবে, আর কিছু করার নেই, পারছি না আর। মানে নর্মাল জল দিয়ে মুখ ধুতে পারছি না, ফ্রিজ থেকে বের করে সরাসরি দিচ্ছি, তাতে আরাম হচ্ছে একটু। কি করব, যা গরম লাগছে না। চলো, এই কাজগুলো সেরে এসে বসলাম, এখন একটু বসি, পরে আবার আসবো। ওকে ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।